হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর সকাল সকাল আমার মর্নিং ওয়াকটা কমপ্লিট হয়ে গেছে। শেষ করেই আমি দেখো পুরো ঘেমে গেছি একদম। আর এখন আমার বাড়িতে যে কাজগুলো থাকে টুকটাক, সেই কাজগুলো আমি এখন করব। আর মা ঘরের ভেতরে মনে হয় ঘরের কাজগুলো কিছু করছে, ঘরের জিনিসপত্র গোছানো, ঘর পরিষ্কার করা, এগুলোই করছে। আর দিদা গেছে মনে হয় ফুল তুলতে। দিদার প্রত্যেক দিন সকালবেলার কাজ হলো ফুল তোলা। আমাদের গাছের যে ফুলগুলো থাকে না, ওগুলো তো সকাল সকাল লোকে নিয়েই চলে যায়। আর একদম ভোর রাত থেকে জানো তো, চারিদিকে যে ফুলের গাছগুলো রয়েছে ওখান থেকে সব ফুল তুলে নিয়ে চলে যায়। একটাও ফুল পাই না ঠিক মতো করে। তাই দিদা সকালে ঘুম থেকে উঠেই আগে ফুল তুলতে যায়, যেটুকু ফুল থাকে ওটুকুই তুলে নিয়ে আসে। আর আমাদের বাগানে তো বেশিরভাগ দিনই ফুল থাকে না, নিয়েই চলে যায়। তো ওই আশেপাশে জেঠিমাদের বাড়ি এদিক ওদিক থেকেই ফুলগুলো দিদা তুলে নিয়ে আসে। আর আমাদের যেহেতু মায়ের মন্দির রয়েছে, তাই একটু ফুলটা বেশিই লাগে, কারণ পুরোহিত মশাই পুজো করেন, বাড়ির প্রত্যেকে পুজো করেন, এই জন্যে সব বাড়িতেই দেখো পুজোর জন্য কিন্তু ফুল লাগে। প্রত্যেক বাড়িতেই ঠাকুর আছে, তাই প্রত্যেক বাড়িতে কিন্তু কম বেশি ফুল লাগে। তবে আমাদের এখানে যা ফুলের আকাল সে বলে বোঝানোর মতো নয়। মানে কেউ যদি একদম ঘুম থেকে দেরি করে ওঠে তাহলে তো তার কপালের কোনো ফুলই নেই। যাই হোক, বাড়িতেও যে গাছ লাগানো রয়েছে সেগুলো থেকেও ফুল পাওয়া যাচ্ছে না, মানে তাতেও শান্তি নেই। আমাদের বাড়িতে যেহেতু পুরোহিত কাকু প্রত্যেক দিন পুজো করতে আসে, তাই আমাদেরও একটু ফুলটা মোটামুটি বেশিই লাগে। তাও এক একদিন তো এই তো বললাম পাওয়াই যায় না। যাই হোক, চলো, অনেক বক বক করে ফেলেছি। আমাকে এবার আমার সমস্ত কাজগুলো করতে হবে। তো চলো আমি কাজগুলো করে ফেলি ঝটপট। তার থেকে একদম বাড়ির নিচতলা পর্যন্ত ঝাঁটা দেয় মা। প্রত্যেক দিনই ঝাঁটা দেওয়া মোছাগুলো মাই করে। তো বাইরের দিকটা ঝাঁটা আমিই দিয়ে দিই, এই বাইরেটা, তারপরে বাড়ির সামনের দিকের উঠোন, রাস্তা, কলপাড়, ওগুলো সব আমি ঝাঁটা দিয়ে দিই। আর মাঝে মাঝে দিদাও ঝাঁটা দিয়ে দেয়। বিকেলবেলাটা বেশিরভাগই দিদা দেয়, সকালবেলাটা আমি দিয়ে দিই, মাও দেয়, মানে মিলেমিশে আমরা কাজ করি। তো প্রত্যেক দিন যে একেবারে শুধু ঠাকুরের কাজ করি, আমি অন্যান্য কাজ করি না, সেগুলো তোমরা আবার ভেবো না। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি সবসময় মনে হয় ফোন নিয়েই বসে থাকি, একটু মনে বাড়ির কাজকর্ম কিচ্ছু করি না। না না, সব কাজই করি, মোটামুটি যতটা আমার করার ততটুকু করি। আমার মা বারণ করে যে করতে হবে না, কারণ বিশাল তো এখানে কাজ থাকে না যে একাকে করতে হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নয়। মা দিদা বেশিরভাগটাই করে নেয়, আমি একটু হাতে হাতে লেগে দিই যাতে ওদের কাজটা এগিয়ে যায়। না হলে আমাকে কাজের কথা কেউই বলে না। কি বলো তো, সারাদিন ওই হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকা, শুয়ে থাকা আমার দ্বারাই হবে না। ওরকম আমি পারবোই না কিছুতে। আমি যেমন ভিডিও বানাই তেমন কিন্তু কাজগুলোও করি, আমি সব কিছু মেনটেন করেই করে নিই। তোমরা হয়তো বুঝতে পারো না যে আমি মেনটেন করে কিভাবে করি, কিন্তু বিশ্বাস করো আমি মেনটেন করে সমস্ত কাজকর্মও করি, খাওয়া দাওয়াও করি, ছেলের কাজও করি, আবার বাড়িরও টুকটাক কাজ হাতে হাতে মায়ের করে দিই। অনেক যে বিশাল যে কাজ সেরকম তো কোনো ব্যাপার নয়, টুকটাক কাজ রয়েছে, ওগুলো হাতে হাতে যে কেউ করতে পারে, তাই আমি করে দিই। তো আমার মোটামুটি একদম ঝাঁট দেওয়া, ঘাট গড়া পর্যন্ত হয়ে গেছে। তারপরে মা বললো যে না, পুরো রাস্তাটাই ঝাঁটা দিয়ে দে, বিকেলবেলায় আজকে আর তাহলে ঝাঁটাতে হবে না, কারণ প্রত্যেকদিন বিকেলবেলায় রাস্তাটা ঝাঁটানো হয়। আর পাতাও অনেকটা পড়েছে, সেই জন্য এখনই ঝাঁটাটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর মা এখন যাচ্ছে সবজি তুলতে। বেশ কয়েকটা সবজি হয়েছে, মানে কুঁদরি হয়েছে, ঢ্যাঁড়স হয়েছে, আর ঝিঙে হয়েছে। তোমাদের তো দেখিয়েওছিলাম প্রচুর সবজি হয়েছে, তো সেগুলোই মা তুলতে গেছে। আর আমার ঝাঁটানো কমপ্লিট, তাই দেখো আমি মনে মনে গান করে করে আসছি, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায়। ঝাঁটা দিতে গেলেই কিন্তু এই গানটা আমার মনে পড়ে। কালকে রাত থেকেই জানো তো একটা গন্ধ পাচ্ছিলাম, কিসের গন্ধ বুঝেই পাচ্ছিলাম না। শুধু ভাবছিলাম যে গন্ধটা কোথা থেকে আসছে আর কিসেরই বা গন্ধ। তারপরে সকালবেলায় খুঁজতে খুঁজতে এই যে জমির কাছে এলাম, সে দেখে বুঝলাম যে এই সুন্দর মিষ্টি গন্ধটা কামিনী ফুলের। জ্যৈষ্ঠ মাস থেকেই কিন্তু কামিনী ফুল ফোটা শুরু হয়, আর আষাঢ় মাসে তো প্রচুর হয়। আষাঢ় মাসে চারিদিক কামিনী ফুলের গন্ধে একদম ভরে যায়। অনেকেরই কামিনী ফুলের গন্ধ ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একেবারে হালকা সুন্দর মিষ্টি গন্ধ। আমার মতো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। ঘরে এসে দেখলাম যে মায়ের ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর চৌকাঠের সামনের দিকটাও মা বাইরে পর্যন্ত ভালো করে মুছে দিয়েছে। এখনও দেখো এদিকে আমার ঠাকুর বাসন পরিষ্কার করা রয়েছে, মন্দির পরিষ্কার করা হয়নি এখনও, মন্দিরের এখনও চাবিই খুলিনি। একেবারে স্নান করে এসে তারপরে মন্দিরের চাবি খুলবো আর মন্দির পরিষ্কার করব। আর দিদা ওই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছে। বেশি ফুল আজকে পাইনি, অল্প একটু ফুলই পেয়েছে। আর সকালবেলায় যে এক্সারসাইজ করেছিলাম সেই মেশিনটা এখানে পড়েই রয়েছে, এটাকে তুলবো, তারপরে একবার ছেলেকে ডাক দেব যদি ওঠে। তো মোটামুটি চারিদিক পরিষ্কার করা, উঠোন থেকে শুরু করে কলপাড়, রাস্তা সব ঝেঁটিয়ে পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে।
এবার স্নান করব, ঠাকুরের কাজটা বাকি রয়েছে, ঠাকুরের কাজটা করব। মা তো ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় যা টুকটাক ছিল সব করে নিয়েছে, জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছে। আর জামা কাপড় আমি রেগুলার কাচি না, মাঝে মধ্যে মানে নিজের অনেকটা বেশি হয়ে গেলে কাচি, না হলে বেশিরভাগটাই মা কেচে দেয়। মানে আমিও করি, মাও করে, আমি একটু কম, মা বেশি এগুলো করে। আর জানো তো বাপের বাড়ি থাকলে মায়েরাই বেশি কাজটা করে। আমি তবুও মা বারণ করে যে এটা করবি না ওটা করবি না, তবুও শুনি না, টুকটাক করে নিই, বেকার বসে থাকতে ইচ্ছে করে না। আর ঠাকুরের কাজটা আমার করতে ভালো লাগে, তাই আমি রেগুলার করি। শুধু এখানে নয়, বাড়িতে গেলেও করি, তোমাদের দেখিয়েওছি। টুকটাক মোটামুটি কাজ করি। তোমরা ভাবো হয়তো আমি সবসময় ভিডিও করি, বসে থাকি, না, এরকম কোনো ব্যাপার না। বাড়ির কাজকর্ম করে তারপরে ভিডিও করি, বা কাজ করতে করতেও এই তো দেখো না ভিডিও করছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো এখন স্নানটা করে নিই আগে ঝটপট, তারপরে ঠাকুরের কাজটা করতে হবে। আর একেবারে ঠাকুরের কাজ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর স্নান করেই চলে এসেছিলাম পুকুর ঘাটে ঠাকুর বাসন পরিষ্কার করতে। এসেই দেখছি সব মাছ জলের ওপরে ভেসে গেছে। কেন ভেসে গেছে বুঝতেই পারছি না। এদিকটাতে সমস্ত মাছ ভেসে গেছে, হাঁপু টানছে জলের ওপরে। কেন, কিসের জন্য, সেটা কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না। আর ওদিক থেকে জেঠুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দেখছে যে মাছগুলো কেন ভেসে গেছে। জানো তো, কয়েকদিন আগেই পুকুরটাতে একেবারে জল ছিল না বললেই চলে, সামান্য অল্প একটু জল ছিল। এত রোদ্দুর তাপ, এত কম জলের জন্য মাছগুলো প্রায় একদম মারাই যাচ্ছিল। তারপরে দুদিনের টানা বৃষ্টিতে একেবারে পুকুরটাতে জলে ভরে গেছে। আর আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা। জেঠু বলছে হয়তো এই ওয়েদারের জন্যই মাছগুলো এখন ভেসে গেছে, কিন্তু একটু পরে আবার সব জলে ডুবেই যাবে। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, আমার ঠাকুর বাসন ধোয়াই হচ্ছে না। চলো এখন ঠাকুর বাসন ধুয়ে আগে মন্দিরের কাজগুলো ঝটপট করে নিই। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, মন্দিরটা বন্ধ রেখেছি। মা এখনও স্নান করে আসেনি, মা দিদা স্নান করে এসে ওরা পুজো করবে। আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এক গাদা চন্দন, একদম চন্দন আর তুলসী তলার মাটি মেখে ফেলেছি। যাই হোক, চলো এখন গিয়ে ছেলেকে আগে ঘুম থেকে তুলবো, তারপরে টিফিনের জোগাড় করবো। তো চলো তোমরা দেখতে থাকো। পুজো টুজো করে এসে টিফিন খেয়ে এখন বসে গেছি এই যে পেপারগুলো নিয়ে। এর ওপরে কী হবে বলো তো, ড্রয়িং। একটা ড্রয়িং করেওছি, দেখো ঠিক মতো দেখাও যাচ্ছে না। এই ড্রয়িংগুলো বানানোর পরে আমার ভাইপো আবার এগুলোকে কাটবে সুন্দর করে, তারপরে প্র্যাকটিক্যাল খাতার ওপরে বসানো হবে। সেই কাজটা ও করবে, শুধু ড্রয়িং করে দেওয়ার দায়িত্বটা আমার। আর আমার ড্রয়িং করতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে কোনো আলপনা বা ডিজাইন আমি ছোটোর থেকেই মোটামুটি ভালো করি, খুব যে খারাপ করি তা কিন্তু নয়। আর ছোটোর থেকেই অনেকেরই আমি এরকম প্র্যাকটিক্যাল খাতায় প্রজেক্টের সাইডে আলপনা করে দিই। আর ছেলে হওয়ার আগে কিন্তু আমি প্রচুর প্র্যাকটিক্যাল খাতা বানিয়ে দিয়েছি, অনেক রকম ডিজাইন করে। আর আমাদের সময় তো তখন নিজেই বানাতাম, কাউকে বানাতে দিতাম না, আর কেউ বানিয়েও দিত না। নিজের কাজটা নিজেই তখন করতে হতো। আর এখন তো একেবারে ছোটোবেলা থেকেই প্রায় বলতে গেলে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট লিখতে হয়। আমাদের সময় তো একদম ছোটোবেলা থেকে এগুলো করতেই হতো না। সম্ভবত ক্লাস 8 থেকে ভূগোলের প্র্যাকটিক্যালের ছবিগুলো আঁকতে হতো, আর জীবনবিজ্ঞানে না হলে ক্লাস 10 থেকেই ওই প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল শুরু হয়েছে। এখন তো প্রজেক্টেই বেশি নাম্বার পাওয়া যায়, আর আমাদের সময় প্রজেক্টের থেকেও বেশি খাটতে হতো পড়াশোনার পেছনে। পুজো করতে এসে গেছে, পুজো হচ্ছে। আর ওই যে আমার ছানা কান্নাকাটি করছে ঘরে বসে বসে। কি হয়েছে দাও 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 দাও। এটা ভালো মুখে বলে লোকে, এরকম কান্না করে কে বলে? এই দেখো দুপুরবেলায় এইসব চিৎকার চেঁচামেচি। এই তো দিলাম, চলো বসো। এইসবই খাবি, ভালো জিনিস খাবি না। বলে পুজো হচ্ছে ওখানে, বস বস। কিরে বস। আর এদিকে মা করছে রান্না। আজকে রান্নাটা হচ্ছে এঁচোড়ের তরকারি, মাছের তেল ঝাল, ছোট মাছের ঝাল, আর এখানে ডাঁটা আলু রয়েছে, ডাঁটা আলুর তরকারি। আর কি হবে মা? আমের চাটনি হয়ে গেছে তো, আমের চাটনি হয়ে গেছে। রান্নাটা হলেই ব্যাস কমপ্লিট, সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করে নেব। রোদ্দুরটা দেখো, ভাগ্যে সকাল সকাল এসে গেছে, প্রচুর রোদ্দুর এখনই। দুদিন বৃষ্টি হয়ে তারপরে ব্যাস ডেকেছে। বলছে আমি খাচ্ছি, জুস খাচ্ছি, বড় হয়ে গেছে। চলো একটা বাটি নিয়ে আসবে, প্রসাদ দেবে। আর এই দেখো, এই ইয়াররিংটা আমার মামি মামাকে কিনে দিয়েছে, আমাকে আর আমার বোনকে একই রকম দিয়েছে। আমাকে আর বোনকে একই রকমেরই দেয়। আগের বছরও গলার সেট দিয়েছিল, এবছরও নিতে বলেছিল, কিন্তু একই রকমের জিনিস আমার আর ভালো লাগছে না, কারণ ওগুলো প্রচুর রয়েছে। আর এই কয়েকদিন আগে বাড়ি থেকে মেলা থেকে ঘুরে এলাম, ওখানেও প্রচুর জিনিস কেনাকাটা হয়েছিল, তাই আর কিছু নিইনি।
বাট এই ইয়াররিংয়ের ডিজাইনটা আমার ভালো লেগেছে। এটা যদিও অনেক পুরানো হয়ে গেছে, বাট ডিজাইনটা খুব ভালো লেগেছে। আর এই ধরনের গোল্ড কালারের ইয়াররিং আমার খুব একটা নেই। গোল্ডেন কালারের ইয়াররিং আমি খুব একটা পরি না, সে কারণে একটু কমই রয়েছে। ওই হাতে গোনা 10 থেকে 12খানা রয়েছে, এর বেশি কিন্তু নেই। তাই মামি বললো যে এগুলোই নে, তো এগুলো বেশ ভালো লাগছে দেখতে, বেশ বড় বড়ও রয়েছে। শাড়ির সঙ্গে পুজো টুজোতে বা যে কোনো অনুষ্ঠানে পরলে কিন্তু ভীষণই ভালো লাগবে, তো সেই কারণেই নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো, আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, এখন বাজে দুপুর 1টা, আর আমার মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। এখন ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, বৃষ্টি তো হচ্ছেই না, মেঘ মেঘ হয়ে রয়েছে, এতে কিন্তু গরম আরও বেশি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।